এই কথাগুলো শুনলে অনেকেরই গায়ে জ্বালা ধরবে, বাট আজকে এই কথাগুলো সত্যি আমি বলতে চাই সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, এই দুধ গরমের বিষয়টা নিয়ে একটা মহিলা দুধ গরম করছিল, অগ্নিমিত্রা পাল গিয়ে বলেছে দুধ গরম করা হবে না। অবশ্যই উনি অন্যায় করেছে, ফুটপাতে আছেন কেন এটা আগে ওনাকে দেখতে হতো। ওনার বাচ্চা কোলে রয়েছে কেন এইভাবে, কেন এটা আগে ওনাকে দেখতে হতো। আজকে আগের সরকার কি করেছে না করেছে সেটা নয়, উনি এখন এই সরকারের ওনার মানবিকতা দেখাতে উনি পারতো, কিন্তু উনি দেখায়নি। তো আজকে আমি এখানে একটা কথা বলতে চাই, এখানে মমতাদির দোষ আমি দেবো না। যারা যারা এই বিষয় নিয়ে ভিডিও করছো তাদের মাথায় একবার ঢোকেনি। আজকে যেসব নেতাগুলো ঠিক আছে বালিশ চাটার দলে গেছে, আজকে তো তাদের ডিউটি ছিল এসব দেখার। তারা দেখেছে, তারা কিন্তু দেখেনি না। আজকে মমতাদির মাথায় বেল ভেঙে এরা শুধু খেয়েছে আর মধুগুলো পকেটে ঢুকেছে। আজকে তো যেসব নেতাগুলো ঠিক আছে পিঠ বাঁচাতে ওই বালিশ চাটার দলে গেছে, আজকে এই মানুষটা কেন ফুটপাতে থাকবে, কেন এই মানুষটা ব্যবস্থা করে দেয়নি? কেননা ভালোভাবে বাংলার মানুষকে পরিষেবা দেয়নি। কিন্তু মমতাদি কিন্তু সব জিনিস এদের মাধ্যম দিয়ে সবার কাছে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু সেখানে তো দেয়নি, সেখানে নিজেদের পকেটে ঢুকিয়েছে। আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে, এটা মাথায় তোমাদের ঢুকছে না? এই মানুষটা এত বছর ধরে কেনই বা এই ফুটপাতে রয়েছে, এটা কেন তোমাদের মাথায় ঢোকেনি? ফুটপাতে এত বছর ধরে থাকবে কেন? আজকে এই নতুন সরকার এসেছে, হ্যাঁ ওনাদের মানবিকতা দেখাতে পারতো, ওইভাবে দুধ গরম করা বন্ধ না করলেই পারতো। মানবিকতা দেখায়নি, সেই সেম টু সেম চলছে, সেম টু সেম। তাহলে এই সরকারের এটা মানবিকতা না দেখিয়ে উনি দুধ গরম করা বন্ধ করে দিল। এখানে আমি একদমই সাপোর্ট করছি না, কিন্তু আগের সরকার কি করেছে এখানে আমি মমতাদিরও দোষ দেবো না, কেউ গায়ে মেখে নিও না। মমতাদির দোষ এখানে নেই, কিন্তু যেসব নেতাগুলোর যেসব এরিয়াতে দায়িত্ব ছিল, যেসব জায়গায় দায়িত্ব ছিল, দায়িত্বগুলো পালন করেনি কেন? পালন করেনি বলেই তো সব কিছু বেরিয়ে আসবে, বলেই তো বালিশ চাটার দলে গিয়ে যোগ দিয়েছে। চোর ছাচরগুলো কম বলতির ফল। আজকে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে তো পারতো। এই যে এত এত টাকা উইয়ে খেয়ে নিয়েছে, এত এত জিনিসপত্র সব গোডাউনে ভরেছে, সেই মানুষগুলোকে দিতে পারতো না? যারা সত্যি অসহায়, যারা সত্যি দুমুঠো খাওয়ার জন্য রাস্তায় বসে থাকে, তাদেরকে দিতে পারতো না? কিন্তু না করে যায়নি একটা মানুষ। ঠিক আছে, এখন তোমরা বলবে হ্যাঁ মমতাদি কেন এগুলো দেখেনি। এটাই তো মমতাদির ভুল হয়েছে। অতি বিশ্বাস করে ফেলেছিল যে বালিশ চাটার দলে যে নেতাগুলো গেছে, তৃণমূলের চোরগুলো অতীব বিশ্বাস করে ফেলেছিল, ভাবছে যে করছে। এটা মমতাদির দোষ, এটা আমি একবার না 100 বার বলবো, এটা মমতাদির দোষ। মমতাদি এখানে দেখেনি, মমতাদি তাদেরকে ভরসা করেছে, ভরসা করে আজকে মমতাদিকে ঠকতে হয়েছে। মানুষ তো ঠকেই শেখে। যে মানুষের দিদি মমতাদিকে যে এত মানুষ ঠকিয়েছে, এরপরে তো দিদি নিশ্চয়ই শিখেছে, এরপরে তো নিশ্চয়ই ওই যারা ঠকিয়েছে তাদেরকে আর গলার মালা করবে না। আমরাও তো এই যে আমরাও শিখেছি 4 তারিখের আগে অবধি যারা আমাদের সাথে ছিল, ঠিক আছে, তারা অবধি এখন আমার নামে বদনাম করে বেড়াচ্ছে। তারা কিন্তু তৃণমূলেরই লোক ছিল, ঠিক আছে, তারা এখন আমাদের কথা ভাবেনি। এই নেতাগুলো ভেবেছে, ভাবেনি। কিন্তু আজকে দিদির সাথে এই বেইমানিটা করেছে এরা। আজকে দিদি এদেরকে ভরসা করে ফেলেছিল, এটা দিদির বড় ভুল। আমি জোর গলায় বলবো এটা মমতাদির বড় ভুল। কিন্তু এত বছরে কেন এই মানুষটার থাকার ব্যবস্থা করে দেওয়া হয়নি, এটা আমি প্রশ্ন করছি। যেসব নেতাগুলো পশ্চিমবাংলার দায়িত্বে ছিল, শুধু নিজেদের পকেট ভরার দায়িত্বে ছিলে, হ্যাঁ, নিজেদের আখের গোছাবার দায়িত্বে ছিলে, হ্যাঁ, তাই জন্য তো পিঠ বাঁচাতে বালিশ চাটার দলে গেছো। আজকে তোমাদের ডিম থেরাপি খেতে হচ্ছে না, তোমাদেরকে মারছে না, আজকে আমাদের মতো মানুষকে মারছে। হ্যাঁ, কেন মারছে? কই সায়নীকে, রচনা ব্যানার্জিকে কেন ডিম থেরাপি দিচ্ছে না? কেন সাধারণ কর্মীকে ডিম থেরাপি খেতে হচ্ছে? কেন সাধারণ মানুষ বাড়ি ছাড়া কেন? তোমাদের তো কোনো ভয় নেই, তোমরা তো এসি গাড়িতে ঘুরে বেড়াচ্ছ, কারণ তোমাদের তো আর কি বলবো। তো যাই হোক, এসব কথা বলার আগে না এই বিষয়টা এখানেই থামা দরকার, ঠিক আছে, এই বিষয়টা থামা দরকার। আর অগ্নিমিত্রা ম্যাডামকে একটা কথা বলি, ফুটপাত থেকে যেসব মানুষকে সরাচ্ছেন সেসব মানুষের একটা ব্যবস্থা করে দিয়ে সরান। তারপরে যদি তারা ফুটপাতে যে দুধ গরম করে কেউ শুয়ে থাকে, তখন আপনি বলবেন। আমি এটুকুই অনুরোধ করতে চাই, তার আগে বলবে না ফুটপাতে আমাদের মতো মানুষরা যে দুধ গরম করবে না, ফুটপাতের মানুষরাই দুধ গরম করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি কথা। আর আগের সরকারের যে নেতাগুলো ছিল সেগুলো ভালো করে দেখেনি। আজকে যদি ভালো করে দেখতো তাহলে আজকে মমতাদির এই অবস্থা হতো না। আর মমতাদি এদেরকে ভরসা করে সব থেকে বড় ভুল করেছে। মমতাদি অন্ধবিশ্বাস করেছে, আর পরিবার ভেবেছিল না, পরিবার। কিন্তু এখানে রাজনীতিতে পরিবার ভাবা যাবে না, এটা মমতাদিকে জানতে হবে। আশা করি মমতাদি জেনে গেছে। আমরা দিদিকে ভালোবাসি, আমরা ভালোবেসে যাব। আজকে দুঃখের টাইমে তার পাশ থেকে সরে যাবো, আর সুখের টাইমে আসবো ফয়দা লুটতে, সেই রকম ধরনের মানুষ আমরা নই। আমাদের বাপ একটা, আমাদের বাপ 14টা নয়। তো যাই হোক, ওই চোর নেতাগুলোর জন্য আজকে আমাদের বাংলার এই অবস্থা, আজকে মমতাদিরও এই অবস্থা, আজকে সাধারণ কর্মীদেরও এই অবস্থা। সাধারণ কর্মীদের কথা ভাবেনি, শুধু নিজেদের পিঠ বাঁচাতে চলে গেছে এক দলে হতে, চোরগুলো কোথাকার। তো যেটা বললাম এটা আমি সত্যি কথা বললাম, আমার মনে হলো এটা বলাটা দরকার। নেতাগুলো দেখেনি কিছু, আজকে যদি দেখতো মানুষ ক্ষিপ্ত হতো না। আজকে মানুষ ক্ষিপ্ত হয়েছে কেন? আজকে মানুষ দিদির ওপরে ক্ষিপ্ত হয়েছে কেন? ভাবছে যে দিদি এগুলো করেছে, না, এগুলো দিদি করেনি। এগুলো চোর নেতাগুলো নিজেদের আখের গুছিয়েছে। আর দিদির একটাই দোষ, এই চোরগুলোকে বিশ্বাস করেছিল নিজের পরিবারের লোক ভেবে। যেরকম আমরা আমার বাবা মাকে, দাদা ভাই বোনকে বিশ্বাস করবো পরিবারের লোক ভেবে, সেরকমই দিদিও বিশ্বাস করেছিল। আজকে ঠকেছে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল।